আমাদের লগ ইন করার ক্লাস তো দেখানো হয়েছে, তাই না? আচ্ছা, ওইভাবে আমরা সাইন আপ করবো, করে আমরা লগ ইন করবো। হ্যাঁ, আচ্ছা, লগ ইন করার পর আজকে আমরা দেখব কিভাবে সিগনেচার লিঙ্ক অ্যাড করতে হয়। কি লিঙ্ক? সিগনেচার লিঙ্ক। হ্যাঁ, সিগনেচার লিঙ্ক অথবা প্রোফাইল লিঙ্ক আমরা আজকে অ্যাড করা দেখব। আচ্ছা, তাহলে একটা প্রোফাইল লগ ইন করার পর দেখবে যে হিউম্যানের একটা আইকন থাকবে এরকম। হ্যাঁ, আচ্ছা, ওখানে আমরা এই প্রোফাইল যে ইউজার নেম সেটাতে ক্লিক করব। হ্যাঁ, ইউজার নেমে ক্লিক করার পর এটা আমাদের আসছে, তাই না? এখানে দেখবো যে এটা এডিট করা যায় কিনা, এই যে এডিট প্রোফাইল। এক এক জায়গাতে এক এক অপশন থাকবে। হ্যাঁ, তো এখানে অ্যাকচুয়ালি ওয়েবসাইট দেওয়ার জায়গা নাই, ওয়েবসাইট দেওয়ার জায়গা নাই, আমরা অন্য কোনো অপশন দেখব। এই যে আমি যদি কোনো পোস্ট করে থাকি সেগুলো কোথায় থাকবে? মাই পোস্টের মধ্যে থাকবে। কোথায় থাকবে? এই যে এই জায়গাটাতে থাকবে। আচ্ছা, এখন মাই প্রোফাইলে আবার যাই। আচ্ছা, এই জায়গাটাতে কোনো সিগনেচার দেওয়ার অপশন নাই, সো আমরা আর একটা প্রোফাইলে যাব। গিয়ে কি করব? লগ ইন করবো। আরে, হয়েছে, লগ ইন হয়েছে। ও এখানে আমাকে ব্যান করছে, প্রোফাইলটা আমার কি হয়েছে? সাসপেন্ডেড হয়েছে। হ্যাঁ, তার মানে মৃদুল হয়তো কাজ করতে করতে কোনো সমস্যা করছে, কোনো ভুলভাল কমেন্ট করছে, এই জন্য কি করছে? ওটা সাসপেন্ড করে দিছে। হ্যাঁ, আচ্ছা, এটাতে ইমেইল লাগবে, এটাও বাদ, এটাতে যাব। লগ ইন, ইমেইল, দেন পাসওয়ার্ড। এরা যে কি দিয়ে রাখছে এগুলা! এখন এখান থেকে সেটিং এ ক্লিক করব। কোথায়? সেটিং। সেটিং এ ক্লিক করার পর এই যে এই ইনফরমেশন গুলো দেখো, এখানে কান্ট্রি ইউনাইটেড স্টেট দেয়া, এখানে কি দিব আমরা? বাংলাদেশ। জিপ কোড, আমাদের জিপ কোড কত? 5700 না? 5700 কত? 30। আর আচ্ছা, ওইটা নিচ্ছে না, যাই হোক, তাহলে ওইটা আমরা বাদ দেই।
এই জায়গাটাতেও লিঙ্ক করার কোনো অপশন নাই, আমরা ওয়েবসাইটটা এখানে অ্যাড করতে পারবো। তারপরে ইমেজ অ্যাড করতে পারবো, আরো কি অ্যাড করতে পারবো? ইমেজ। যেমন আমি হচ্ছে চাচ্ছি যে ড্রিম আইটি এটার একটা ইমেজ অ্যাড করব আমি। সাপোজ এই ইমেজটা আমি অ্যাড করব, হ্যাঁ। তারপরে আমি আমার ডেট অফ বার্থ এগুলোও অ্যাড করতে পারবো। হচ্ছে, সেভ হয়েছে। যাই হোক, আমাদের এই প্রোফাইলটা জাস্ট ঠিকঠাক করার পরে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের একটা ব্যাকলিঙ্ক করা। কি করা? ব্যাকলিঙ্ক করা, হ্যাঁ। সো ব্যাকলিঙ্ক করার জন্য আমরা হচ্ছে সিম্পলি একটা টপিক খুঁজবো। যেমন দেখি তো এখানে ইন্স্যুরেন্স রিলেটেড সাইট আছে কিনা। হ্যাঁ, এই যে কমার্শিয়াল বিজনেস ইন্স্যুরেন্স কোঠা, ঠিক আছে। তো এইখানে আমি রিপ্লে দিব, তাই না? কি দিব? আচ্ছা, যেমন আমরা হচ্ছে ব্যাকলিংটা আমরা কিভাবে করব সেটা দেখাই। তো এট ফার্স্ট আমরা তো রিপ্লেটা করব এআই দিয়ে, তাই না? এটা হচ্ছে আমাদের মেইন ফোরাম। এখন এই যে আমি কিন্তু কোড ইউজ করতে পারবো। কি ইউজ করতে পারবো? কোড। এই যে এখানে আমি টেবিল অ্যাড করতে পারবো বা হাইট ডিটেইলস অ্যাড করতে পারবো, হ্যাঁ, বা লিঙ্ক করতে পারবো। যেমন আমি চাচ্ছি আমি একটা ব্যাক লিঙ্ক করবো। কি করব? এই যে কমার্শিয়াল ইন্স্যুরেন্স এটাকে এই যে লিঙ্ক করব। কি করব? লিঙ্ক। সাপোজ হচ্ছে কমার্শিয়াল ইন্স্যুরেন্স সার্ভিস। এটা সাপোজ আমার ওয়েবসাইট। এটা কি? আচ্ছা, এই ওয়েবসাইটটা আমি সুন্দর করে এখানে লিঙ্ক করব, ঠিক আছে, ইনসার্ট করব। করার পরে এটা কিন্তু লিঙ্ক হয়েছে। কি হয়েছে? লিঙ্ক হয়েছে, হ্যাঁ। এই রিপ্লেতে ক্লিক করলে রিপ্লেটা হবে উইথ লিঙ্ক ব্যাক আওয়ার সাইট, মানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কও হলো, আবার একটা কমেন্টও হলো। আমি গত ক্লাসে দেখাইছি শুধু কি কমেন্ট করা, কিন্তু আমরা এই কমেন্ট করতে করতে 10টা পোস্টের মধ্যে ধাম করে একটাতে কি করব? লিঙ্ক করব। কোন সাইট লিঙ্ক করব? আমাদের যে কোম্পানি সাইট সেটা লিঙ্ক করব, ঠিক আছে কি? যখন যেটা সাইট এসইওর কাজ পাবো। ডিজিটাল মার্কেটিং এর জন্য তো ক্লায়েন্ট একটা ওয়েবসাইট দেবে না? ওয়েবসাইট ছাড়া কেমনে মার্কেটিং করবা? কোন সাইটে ভিজিটর দিবা? অবশ্যই তো একটা ওয়েবসাইটের লিঙ্ক দিবে। তো ওই লিঙ্কটা তোমরা এখানে কি করবা? পুট করবা। আচ্ছা, তারপরে আরো কিছু ফোরামে যাই। তাহলে এটা আমরা লগ ইন করলাম, তাই না? করার পরে দেখবো এখানে প্রোফাইল, এখানে ব্যাকলিং অ্যাড করা যায় কিনা প্রিফারেন্স থেকে। প্রোফাইল, এই জায়গাটাতে আমি একটা কি অ্যাড করতে পারবো? এখানে আমি ওয়েবসাইট অ্যাড করতে পারবো। সাপোজ যে ড্রিম আইটি গ্লোবাল,
বা যে সাইটটা ক্লায়েন্ট আমাদেরকে দেবে এখানে সেটা অ্যাড করব। হ্যাঁ, আচ্ছা, করার পর এখানে আমরা আমাদের ডেট অফ বার্থ বা দেখা যাচ্ছে রিজিয়ন এগুলো আমরা সেট করব। হ্যাঁ, আবার এইখানেও কিন্তু আমরা করতে পারবো, একটা ডিসক্রিপশন দিয়ে এইখানেও আমরা লিঙ্ক করতে পারবো। ঠিক আছে কি? এই যে মার্কেটিং এজেন্সি, এটাকে সাপোজ আমরা লিঙ্ক করব, কোনটা দিয়ে লিঙ্ক করব? এই ড্রিম আইটি গ্লোবাল দিয়ে, তাই না? ঠিক আছে, এই যে ইনসার্ট করে দিব। কি করে দিব? ইনসার্ট করে যখন আমরা সেভ চেঞ্জ করব তখন কিন্তু এখানে দেখো একটা লিঙ্ক হয়ে গেছে। কি হয়ে গেছে? এই মার্কেটিং এজেন্সিতে ক্লিক করলে দেখো আমার এখানে চলে যাচ্ছে, ওয়েবসাইটে চলে যাচ্ছে। তাহলে এটা আমরা প্রোফাইল লিঙ্ক করলাম। কি করলাম? প্রোফাইল লিঙ্ক করলাম। হ্যাঁ, যাই হোক, আমি তো এটা তো ড্রিম আইটি গ্লোবাল এই রিলেটেড তো এটা ফোরাম না, জাস্ট আমি এটা এক্সাম্পল, অ্যাজ এক্সাম্পল দেখালাম। আমরা যে রিলেটেড সাইট আমাদেরকে ক্লায়েন্ট দেবে আমরা সেইটার কি করব? ফোরাম করব। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে আমরা প্রোফাইল ছাড়াও আমরা কমেন্টের মধ্যে ব্যাকলিঙ্ক করব। তাহলে ফোরামে দুইটা ওয়েতে ব্যাকলিঙ্ক করা যায়, একটা হলো প্রোফাইলে আর একটা কি কমেন্টের মধ্যে, তাই না? তাহলে কমেন্টের মধ্যে করার আগে আমাদের অ্যাট ফার্স্ট আগে ইন্স্যুরেন্স, আমাদের কোম্পানিটা কি রিলেটেড? ইন্স্যুরেন্স না? তাহলে দেখতে হবে যে ইন্স্যুরেন্স রিলেটেড কোনো টপিক এখানে আছে কিনা। যেমন দেখো এখানে হোম ইন্স্যুরেন্স অ্যাডভাইস, এটা একটা টপিক, এটা একটা কি টপিক। হ্যাঁ, তাহলে এইখানে সিম্পলি আমি কমেন্ট করব। কি করব? এই যে রিপ্লে, এই রিপ্লের মধ্যে লিঙ্ক করা যাবে। কি করা যাবে? এর মধ্যে লিঙ্ক করা যাবে। ঠিক আছে, লিঙ্ক সহ কমেন্ট করে দেখা যাচ্ছে যে এখানে রিপ্লেতে ক্লিক করলে ওটা শো হয়ে যাবে। তো এইভাবে আমরা লিঙ্ক করতে পারবো না? লিঙ্ক পরে, লিঙ্ক পরে, আগে হচ্ছে 5টা 10টা করে থ্রেডে আমাদের কি করতে হবে? কমেন্ট করতে হবে। হ্যাঁ, তারপরে অন্য কোনো দেখা যাচ্ছে যে ন্যাচারালি আমরা 5-7 দিন করার পরে দেখা যাচ্ছে কোনো একদিন আমরা একটাতে লিঙ্ক করব। কি করব? আচ্ছা, লিঙ্ক এমন জায়গায় করব যে অ্যাকচুয়ালি কেউ কোনো ইন্স্যুরেন্স খুঁজতেছে কিনা। এ পরামর্শ চাচ্ছে। কি চাচ্ছে? তাহলে একে পরামর্শের পাশাপাশি আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটটাও দিতে পারবো। কি দিতে পারবো? যেমন এটার আমরা আগে একটা করি। হ্যাঁ, লিঙ্কটা আমরা কিভাবে করব সেটা দেখাচ্ছি। ওর নাম হচ্ছে হেদার। ওর নাম কি? হেদার। হ্যাঁ, আচ্ছা, এখন অলসো এই কমেন্টটা আমরা দেওয়ার পরে আমরা লিঙ্ক আরো অনেক ওয়েতে করতে পারবো। যেমন অলসো ইউ ক্যান টেক এ ফ্রি কোড and advice from this source. কোঠা বানানটা ভুল হচ্ছে। আচ্ছা, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো মূলত কোঠা দেয়। কি দেয়? ফ্রি কোঠা দেয়। হ্যাঁ, তাহলে এইভাবে আমরা ন্যাচারালি লিঙ্ক করব যে তুমি এই সাইটটা থেকেও কোঠা নিতে পারো। যেমন ফ্রি ইন্স্যুরেন্স কোঠা ক্যালিফোর্নিয়া। এরা কোঠা দেয়। এরা কি দেয়? কোঠা দেয়। তাহলে এ কিন্তু অ্যাডভাইস চাচ্ছে। কি চাচ্ছে? মানে এ আমাদের ক্লায়েন্ট অলরেডি হয়েই আছে। ক্লায়েন্ট কি?
হয়ে আছে। সো এই ধরনের যারা আমাদের সার্ভিস খুঁজতেছে তাদেরকে একটা কমেন্ট করে, হ্যাঁ, আমরা আমাদের সাইটটাও এখানে ন্যাচারালি লিঙ্ক করতে পারবো। ন্যাচারালি কি করতে পারবো? লিঙ্ক করতে পারবো, বাট খুব ন্যাচারালি যারা চাচ্ছে, যারা আমাদের সার্ভিসটা চাচ্ছে শুধু তাদেরকেই আমরা এইভাবে দিতে পারবো। আবার অনেকেই কোশ্চেন করবে ফোরামে যে কোনো ভালো কোম্পানি আছে কিনা, যে হোম ইন্স্যুরেন্স বা কার ইন্স্যুরেন্স করার জন্য ভালো কোনো কোম্পানি আছে কিনা। তখন তুমি আমাদের সাইটটা দেখা যাচ্ছে রিপ্লেও দিবা, রিপ্লে দেওয়ার পাশাপাশি আমাদের সাইটটাও দিয়ে দিবা। তাহলে সে আমরা একটা কি পাইলাম, লিড পাইলাম, একটা ক্লায়েন্ট পাইলাম। ঠিক আছে, সে তো দেখা যাচ্ছে 10 জনকে যদি কমেন্ট করি 3-4 জন আমাদের সার্ভিস নিতেও পারে, তাই না? তো এইভাবে ফোরাম পোস্টিং করতে হয়। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ অন্য নতুন কোনো মেথড দেখবো। হ্যাঁ, হয় ইমেজ শেয়ারিং, না হয় কি সোশ্যাল বুক মার্কিং। তাহলে আজকে ছুটি।